আসসালামু আলাইকুম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে মামলার পক্ষ থেকে স্বাগত। তো আজকের বিষয় হচ্ছে জামায়াত ইসলাম। মোদি হাসিনা ভারতের যুবলীগের আন্দোলন বাহিনীর আইএস জঙ্গিবাদের জামায়াত ইসলামের কী ভূমিকা। যারা আওয়ামী লীগ করেন তারা কিন্তু জামায়াতে একটা জঙ্গিবাদের সংগঠন হিসাবে জানেন, এবং পূর্বে কিন্তু ওরকম ছিল যে জামায়াত ইসলাম বাংলাদেশের জঙ্গিবাদে জড়িত ছিল। সরাসরি জঙ্গিবাদে না থাকলেও কিন্তু জঙ্গিবাদের বিভিন্ন সংগঠনকে তারা মদত দিত, এবং জামায়াত ইসলামকে একটা উগ্রবাদী দল হিসাবে কিন্তু অনেকে চিনত। এবং আমার ব্যক্তিগত যেটা অভিজ্ঞতা, আমি 40 দিনের জন্য তবলিগ জামাতে গিয়েছিলাম। তবলিগ জামাতে যাওয়ার পরে রাতের বেলা ভালো ছিল, রাতের বেলা কাটলো তো কাকরাইল মসজিদে ঘুমায় কাটাইলাম, কারণ তখন গ্রামে জঙ্গি গোটাদের অত্যাচার ছিল। জঙ্গি গোটার অত্যাচার ভালো লাগতো না বলে মাঝে মাঝে মসজিদে যেতাম, তবলিগে যেয়ে সময় কাটাইতাম, কিন্তু ওখানেও কিন্তু শান্তি পাইনি। ওখানে আমার যে মনে আছে যে আমি 40 দিন নিয়ত করে গেছিলাম। মন চাইছিল যে 10 দিন থাকবো, তো 15 থাকবো, তো 3 দিন পর চলে আসবো। নিয়ত ছিল 40 দিনেরই, কিন্তু আমি ওখানে একদিন থাকতে পারিনি, এক রাত ছিলাম। পরের দিন সকালে একটা অপরিচিত ছেলে আমার কাছে আসলো। তার পরিচয় হইলো, অপরিচিত ছেলে হলে তো পরিচিত হইল, আইসাই তো ভাইয়া ভাইয়া বলতেছে এবং সুসম্পর্ক করলো। আমারও সবার সঙ্গে মিশার একটা অভিজ্ঞতা আছে, যে কোনো মানুষের সঙ্গে মিশতে পারি। তো ছেলেটা জামায়াত ইসলামের সিলেটের আলিয়া মাদ্রাসার ছাত্র ছিল এবং জামায়াত ইসলামের ক্যাডার। এবং ওই সময়ে আমি তো তখন 2017-18 সালে তখন জঙ্গিবাদের রাজনীতিতে জঙ্গি গোটাগুলো তো পুরা সরগরম, এবং পুলিশ জঙ্গি গোটা নিয়ন্ত্রণ করে। সামনে 2018 সালের নির্বাচন, তখন তো খুবই গরম অবস্থা। তো জামায়াত ইসলামের ক্যাডার ওটা, ওর সঙ্গে অস্ত্র ছিল। তো সকালবেলা আমার সঙ্গে পরিচয় হয়েছে, বিকাল পর্যন্ত আমার সঙ্গে ছিল। বিকালবেলা তখন আমার কাছে সন্দেহ লাগতেছে, আমি ছেলেটাকে আর সময় দিব না। ওর সঙ্গে যেহেতু অস্ত্র আছে, ও যেহেতু ক্যাডার জামায়াত ইসলাম করে, নিশ্চয়ই এখানে জঙ্গি সংশ্লিষ্ট আছে। এবং জামায়াত ইসলাম কিন্তু জঙ্গিবাদের মদতদাতা, এবং ছেলেটা আমাকে ট্রাক করতে আসছিল। ট্রাক করতে এসে কিন্তু ও কিন্তু আমার সাথে বন্ধুত্ব আচরণ করে ফেলছে, মানে বন্ধু হয়ে গেছে। বন্ধু হয়ে গেল যারা ক্যাডার, যাদের সঙ্গে অস্ত্র থাকে, তাদেরকে তো বিশ্বাস করা যায় না। আমি আর তবলিগ জামাতে যাইনি, আমি বাড়ি চলে আসছিলাম। এই হলো জামায়াত ইসলামের বিষয়, যেটা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা। আর জঙ্গিবাদের পরিকল্পনার সময় 2015-16 সালে 2015 সালে জামায়াত ইসলাম ভারতকে মদত দিয়েছে, ভারতকে। বর্তমানে জামায়াত মোদি হাসিনা ভারতের দালাল, সেটা 2018 সালের ডিসেম্বরের নির্বাচনের সময় থেকে মোদি হাসিনা ভারত কাদেরের অধীনে ভারত পাকিস্তান নারী অধিকারের যে সমঝোতা ছিল, ওই সমঝোতা জামাত ইসলাম ছিল। তখন থেকে জামাত ইসলাম মোদি হাসিনা ভারতের দালাল। তার আগে কিন্তু জঙ্গিবাদের পরিকল্পনার সময় জামাত ইসলাম ভারতের দালাল ছিল। এবং যে ব্রিটিশ ভারত যে দ্বৈত নাগরিক ঋষি সুনাক এবং আমার ইউনিভার্সিটির পাঞ্জাবের শিক্ষক, যারা ব্রিটিশ ইন্ডিয়ান, যারা ব্রিটিশেরও নাগরিক, ইন্ডিয়ারও নাগরিক, কিন্তু তাদের রুট হলো ইন্ডিয়া, এবং তাদের নীতি হলো সাম্প্রদায়িক নীতি, এবং তারা হচ্ছে মোদির অনুগত। সুতরাং জামায়াত ইসলাম বিষয়টা বুঝতে পারছেন, সাম্প্রদায়িক কষাই মোদির অনুগত থেকে কিন্তু জামায়াত ইসলাম জঙ্গিবাদে মত দিছে, এবং সেটা গার্মেন্টসের লাইনে। বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরি ভারতের হাতে তুলে দিয়ে জামায়াত ইসলাম বাংলাদেশের জঙ্গিবাদে মত দেয়। আজকে তারা সোহরাওয়ার্দী উদ্যানে যায়,
মোদি হাসিনার প্রক্সি দালাল ইসরায়েলের পক্ষ নিয়ে কিসের মুসলমান জামাত ইসলাম? জামাত ইসলাম আজকে হিন্দুত্ববাদে পরিণত করে, এবং জামাত ইসলামে কিন্তু আজকে কিন্তু হিন্দু শাখা আছে, আগে ছিল না। জামাত ইসলামে নতুন কিন্তু হিন্দু শাখা খুলছে জামাত ইসলামে। সুতরাং জামাত ইসলাম দিয়ে কিছু হবে না। জামাত ইসলাম দিয়ে মোদি হাসিনা ভারতের সাম্প্রদায়িক গণহত্যা, সিরিয়াল কিলিংয়ের সমরতার যে ষড়যন্ত্রের নির্বাচনের চাবি তালা যে খুলতে চাচ্ছে ভাইয়া ইউনুস, আসিফ নজরুল উপদেষ্টারা, এটা হবে না। জামাত ইসলামের জঙ্গিবাদী মদতদাতা এবং তার পরবর্তীতে মোদি হাসিনা ভারতের দালাল এবং হিন্দুত্ববাদে পরিণত করে।